নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং এট মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না যেন। আজকে রান্নার জন্য নিয়েছি কিছুটা মূলোগুলোকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা বরবটিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য নিয়েছি কিছুটা আলু আর কচুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা বেগুনগুলোকেও একইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে মূলো, কচু, আলু, বরবটি, বেগুন সব রকম সবজি দিয়ে একটি রান্না করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কিছুটা কষানোর পর দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, তাহলে মশলাটাও কষানো হয়ে যাবে আর চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, তাই মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম কচু আর আলুগুলোকে কিছুটা কষিয়ে নিচ্ছি। 2-4 বার নাড়াচাড়া করে কচু আর আলুগুলোকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো। এইভাবে এক এক করে সব সবজিগুলো দিতে থাকবো আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলো কষাতে থাকবো। দেখুন মূলো কিছুটা কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। এইভাবে পরপর করে সব সবজিগুলো আমি কড়াইতে দিতে থাকবো আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভালো করে কষাতে থাকবো। দেখুন বরবটি দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। সব সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবজির সঙ্গে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে দিলাম। কিছু সময় অন্তর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব, না হলে সবজিগুলো কড়াইতে লেগে যাবে। আবারও ঢাকা চাপিয়ে দিলাম। দেখুন সবজিগুলো ধীরে ধীরে প্রায় কষানো হয়ে এসেছে। দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে দিয়ে বেশি সময় নাড়াচাড়া করব না, 2-1 বার নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু সবজি রান্না করব অল্প পরিমাণেই জল দিচ্ছি, শুধু সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সবজিগুলো ধীরে ধীরে সেদ্ধ হয়ে গেছে। স্বাদের জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। খুব বেশি দেব না, সামান্য পরিমাণেই দেব, তাহলে তরকারিটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে একটু ভালো লাগে বেশি। দেখুন ধীরে ধীরে জলটাও কমে যাচ্ছে সবজি থেকে। দেখুন জল শুকিয়ে সবজিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবার সবজিটা রান্না হয়ে গেছে, এইভাবে গা মাখা অবস্থায় আমি ঢেলে নেব। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে। এইরকম গরম গরম পাঁচমিশালির সবজি থাকলে এক থালা ভাত তো এমনিতেই খাওয়া হয়ে যাবে।